আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সকল শিক্ষার্থী চারু ও কারুকলা 1 বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স করতে চান, এমপিওভুক্ত স্কুলগুলোতে সহকারী শিক্ষক হতে চান, তাদেরকে বলবো আপনারা দ্রুত ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট সাতক্ষীরাতে যোগাযোগ করুন। ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের আরও কয়েকটি ট্রেড আছে: কম্পিউটার টেকনোলজি, ফিজিক্যাল এডুকেশন, ভেটেরিনারি। এগুলো সব 1 বছর মেয়াদি কোর্স। এগুলাই কিন্তু এখন ভর্তি চলছে। আপনি চাইলে যোগাযোগ করে এখনই ভর্তি হতে পারেন। আসন সংখ্যা সীমিত, এজন্য আপনি যত দ্রুত সম্ভব চেষ্টা করবেন যোগাযোগ করার জন্য। যোগাযোগের জন্য আমি ওয়েবসাইট ঠিকানা বলে দিচ্ছি: www.ctmibd.com। এই ওয়েবসাইটে ঢুকে আপনি সকল তথ্য ওখান থেকে সংগ্রহ করে আপনি বিস্তারিত জানতে পারবেন। আরও কিছু জানতে চাইলে মোবাইল নাম্বার 0196968608। এই নাম্বারে আপনি কিন্তু ফোন করে আরও বিস্তারিত জানতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সকল শিক্ষার্থী ঢাকার আশেপাশে জেলাতে আছেন এবং ঢাকাতে আছেন, তাদের জন্য ঢাকায় একটি প্রতিষ্ঠান আছে, রায়হান ট্রেনিং ইনস্টিটিউট। এই রায়হান ট্রেনিং ইনস্টিটিউটে আপনারা চাইলে সেখানেও ভর্তি হতে পারেন। রায়হান ট্রেনিং ইনস্টিটিউটে যোগাযোগের ঠিকানা, মোবাইল নাম্বার বলছি: 01711743859। এই নাম্বারে আপনি ফোন করে ঢাকায় রায়েরবাগ কদমতলী রায়হান ট্রেনিং ইনস্টিটিউট, এই প্রতিষ্ঠানেও কিন্তু আপনি ভর্তি হতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, চলুন আমরা একটু দেখে নিই আসলে কতটা সহজে ড্রয়িং করা যায়। অনেকে হয়তো মনে করছেন যে ড্রয়িংটা অনেক কঠিন কিছু, কিন্তু আসলে কঠিন আছে, কিন্তু যদি আপনি না জানা থাকে বা আপনার প্র্যাকটিস না থাকে, আসলেই কঠিন। সব কিছুই কঠিন হয়, কিন্তু যদি আপনি একটু প্র্যাকটিস করেন, একটু এই বিষয় নিয়ে মোটামুটি একটু সময় দিতে পারেন, তাহলে অবশ্যই আপনি সহজে করতে পারবেন। চলুন আমরা একটু দেখে আসি কতটা সহজে আমরা এগুলা অঙ্কন করতে পারি। আমরা একটু দেখি। তো আমি বিভিন্নভাবেই কম বেশি আপনাদেরকে দেখাই। ধরুন আমি এখানে একটা ডিম আকৃতি দিলাম। এর সোজা করে আমি যদি এখানে আরেকটি ডিম আকৃতি দেই, অর্থাৎ এই ডিম আকৃতিটি একটু সোজা রাখলাম, এটা কিন্তু একটু বাঁকা করে দিলাম নিচের দিকে, খেয়াল করুন। দিয়ে এখান থেকে যদি আমি এই অংশ এরকম ঘোরায় যদি আমি এইভাবে নিয়ে আসি, সহজে কিন্তু বেশ একটা বগের এখান থেকে আমরা জাস্ট এই জায়গা থেকে একটু বাড়তি করে দিলাম, এখানে আমরা ডানা করে দিলাম। মানে আমি সহজেই কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কত সহজে এটা করা সম্ভব। আপনি চাইলে এভাবে তার একটা পা এভাবে দিয়ে দেখাতে পারেন, বা আরেকটা পা সোজা দেখাতে পারেন। এগুলো খুব সহজেই কিন্তু জাস্ট এভাবে অঙ্কন করলে আপনি সহজেই কিন্তু এগুলো করতে পারবেন। তো এই নিয়ম ধরে দেখা যাচ্ছে আমরা আরও কিছু যদি অঙ্কন করতে চাই, সেটা কিন্তু সহজে অঙ্কন করা সম্ভব। ধরুন আমি এখানে একটি ওই একইভাবে
একটি ডিম আকৃতি দিয়ে নেব। ডিম আকৃতি দিয়ে যেমন আমরা দোয়েল পাখি আঁকি, যেমন আমরা হাঁস অঙ্কন করি, বিভিন্ন পাখি কিন্তু আমরা অঙ্কন করি। তো আমি এইটাকে একটু কি বলা যায়, ডিম আকৃতি করে এটা একটু লম্বা করে দিলাম। আর এখান থেকে সোজা আর এই জায়গায় একটি এরকম বৃত্ত দিয়ে সহজে কিন্তু একটি টিয়া পাখির অংশ কিন্তু আমরা সহজে কিন্তু আপনি টিয়া পাখি অঙ্কন করতে পারেন। তাহলে এইভাবে যখন আমরা এই জিনিসগুলা মোটামুটি একটু প্র্যাকটিস করব, এর মধ্যে কঠিন কি জিনিস, কঠিনটা হচ্ছে এই বৃত্ত। তো আমরা এইভাবে যদি একটানা প্র্যাকটিস করতে থাকি, এইটা যদি আমি একটানা প্র্যাকটিস করতে থাকি, এখানে একটি বৃত্ত আমি প্র্যাকটিস করলাম, এখানে আমি একটি রেখা দিয়ে এইটার সাথে এটা মিল করে দিলাম, এখানে যোগ করে দিলাম। এবার এখান থেকে আমি লম্বা লেস করে দিয়ে সহজে কিন্তু একটি টিয়া পাখির অংশ আমরা অঙ্কন করতে পারি। তো এইগুলোই আমাদের মূলত প্র্যাকটিস করতে হবে। বাকি অংশগুলো কিন্তু আমরা মোটামুটি সহজেই এগুলো করতে পারবো। এই জন্য বলছি যে আমরা প্রচুর পরিমাণ বৃত্ত প্র্যাকটিস করব, ওভাল প্র্যাকটিস করব, আমরা বিভিন্নভাবে রেখার প্র্যাকটিস করব। লম্বা লম্বা রেখার প্র্যাকটিস করলে কি হয়, হাতটা ইজি হয়। প্রচুর পরিমাণ রেখার এরকম প্র্যাকটিস করব, লম্বা লম্বা আমরা রেখাগুলা প্র্যাকটিস করব। তাহলে কি হবে, সহজেই কিন্তু হাতটা ইজি হবে আমাদের। আমরা হাত যত ইজি করতে পারবো তত কিন্তু আমাদের যে কোনো ছবি অঙ্কন করার জন্য আমাদের সুবিধা হবে। আমরা এরকমভাবে আমরা ত্রিভুজ প্র্যাকটিস করতে পারি, আমরা চতুর্ভুজ প্র্যাকটিস করতে পারি, প্রচুর পরিমাণে এগুলো প্র্যাকটিস করতে পারবো। এইগুলো যখন আপনি প্র্যাকটিস করবেন, যখন এরকম বৃত্ত প্র্যাকটিস করবেন, বিভিন্নভাবে প্র্যাকটিস করবেন, বিভিন্ন রেখার প্র্যাকটিস করবেন, এর সাথে সাথে আমরা দেখা যাচ্ছে এই তাল মিলাই যাব, আবার দেখা যাচ্ছে কোনোটা এইভাবে কোনোটা এইভাবে। এইভাবে যখন আমরা বিভিন্নভাবে প্র্যাকটিস করব, আস্তে আস্তে আমাদের কিন্তু হাত একদম ইজি হয়ে যাবে। তো খুব সহজেই মূলত আমরা এই ধরনের ছবিগুলো অঙ্কন করতে পারবো। কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, রেখার প্র্যাকটিস করতে হবে। প্রচুর পরিমাণ রেখার প্র্যাকটিস প্রতিদিন। এই রেখার প্র্যাকটিস কিন্তু একদিন করলাম আর করার লাগবে না এরকম না, প্রতিদিন করতে হবে। বৃত্তর প্র্যাকটিস কিন্তু আমাদের প্রতিদিন করতে হবে, ওভাল প্র্যাকটিস আমাদের প্রতিদিন করতে হবে। তাহলে এই বিভিন্ন প্র্যাকটিস যখন প্রতিদিন আমরা করতে থাকবো, একটা সময় আমার হাত ইজি হয়ে যাবে, আমাদের আর কোনো ছবিতে আর কি হাত এরকম হবে না, রেখা কাঁপাকাঁপি করবে না বা কোনো রকম সমস্যা হবে না। আমরা শুধু কৌশলগুলো একটু জেনে নেব, আমরা বিভিন্ন কৌশলগুলো জাস্ট একটু বুঝে নেব, জেনে নেব যে কিভাবে এই কৌশলগুলো আমরা করব। তো এইভাবে যখন আমরা ধরুন আমি এখানে একটা বক্স করলাম, এই বক্সটা কিন্তু কী করলাম, একটু লম্বা আকৃতির, অর্থাৎ এটা হচ্ছে আমার এই চতুর্ভুজ করলাম, চতুর্ভুজের অর্ধেক। এইটা ভাগ করার পরে এই একইভাবে আমি আরেকটা নিয়ে নিলাম,
ভালো করে বোঝেন। আমি প্রথমে কি করলাম, একটা স্কোয়ার করলাম, অর্থাৎ একটা বর্গ করে নিলাম। সব এখানে যে মাপ এখানে সেই মাপ, একই মাপ দিয়ে একটা বর্গ করলাম। এর মাঝখান থেকে আমি ভাগ করলাম, দুইটা সমান ভাগ করলাম। একটা ঘর যে মাপ হলো সেই মাপ আমি এর সাথে আর একটা যোগ করলাম, তাহলে 1.5 গুণ হয়ে গেল, চওড়ার 1.5 গুণ। আচ্ছা, এইবার আমরা দেখি এই 1.5 গুণ থেকে আমরা আর কি কি করতে পারবো। তো ধরুন এখান থেকে আমি যদি এইভাবে টেনে এইভাবে দিয়ে আমরা যদি একটু প্র্যাকটিস করি এইভাবে, আর এখান থেকে আমি একইভাবে আমি আর একটা এরকম বক্স করে নিলাম, নিয়ে এই জায়গায় এই দেখেন এইভাবে এসে এই রাউন্ড করে দিলাম। আর এই জায়গায় কিন্তু আমি এইভাবে সুন্দরভাবে আমরা একটু এবার আমরা পিঠের এখানটা একটু গোল করলাম, এই জায়গাটা একটু গোল করে এই জায়গা থেকে পায়ের অংশ এখানে একটি পা দিলাম, এই জায়গায় একইভাবে আমরা মানে এটা জাস্ট আপনাদের আমি একটা দেখাচ্ছি যে সহজে কিভাবে আপনারা এটা প্র্যাকটিস করে আরও সুন্দর করে অঙ্কন করতে পারবেন। তো আমি আপনাদেরকে আরও ডিটেলস করাবো পরে। এখন আপাতত আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এইভাবে একটা প্রাথমিক অবস্থান তৈরি করে আমাদেরকে শিখতে হবে, তারপরে যে আমরা এটাকে ডিটেলসে আমরা দেখাবো। তো আমরা যখন এই জিনিসগুলো যখন মোটামুটি একটু সহজে করতে পারবো, তারপরে কিন্তু আস্তে আস্তে এর থেকেই কিন্তু আমরা এবার বের করে নিতে পারবো। তো মনে করুন এখানে বিভিন্ন ঘাস খেতে পারে, বা এই জায়গায় আপনি একটা এরকম ঝুড়ি দিয়ে বেশ তার খাবার দিতে পারেন, বা বিভিন্নভাবে এরকমভাবে আপনারা সহজে এইগুলা কিন্তু করতে পারবেন। তো আমাদের সেই জন্য আমাদের কি এই রেখা কিন্তু আমাদের সুন্দরভাবে এভাবে প্র্যাকটিস করতে হবে। প্রচুর পরিমাণ এরকম রেখার প্র্যাকটিস করুন, দেখবেন যে আপনার হাত মোটামুটি ইজি হচ্ছে। আর যত দিন আপনি প্র্যাকটিস করতে থাকবেন তত আপনার হাত ইজি হবে। তবে রেখাগুলি অবশ্যই সফট রেখা হতে হবে, হালকা রেখা হতে হবে। যে আপনি চাপ দিয়ে মোটামুটি খুব ডিপ করে রেখা দিলেন তা কিন্তু চলবে না। আপনাকে প্র্যাকটিস করতে গেলে হালকা রেখা প্র্যাকটিস করবেন, হাতটাকে নরম করে আপনি এরকমভাবে ইজি টানতে থাকবেন, বিভিন্নভাবে আপনি এইভাবে টানতে থাকবেন। তো এক সময় দেখবেন যে এইভাবে করতে করতে আপনার খুব সহজেই আপনি এইগুলা মোটামুটি শিখে যাচ্ছেন। এই যে নিয়মটা যদি আপনি একটু ফলো করেন, এই নিয়মটা ফলো করলে কিন্তু সহজে আপনি এটা অঙ্কন করতে পারবেন। তো এইভাবে যখন আমরা বিভিন্ন পশু, বিভিন্ন পাখি অঙ্কন করা শিখব, তখন এই মাধ্যমগুলা মানে এই সিস্টেমগুলা, কৌশলগুলা আমরা কিন্তু ব্যবহার করে সুন্দর সুন্দর ছবি আমরা অঙ্কন করতে পারবো। আমরা পাখি, মাছ, তারপরে বিভিন্ন এরকম প্রাণী, ধরুন আমি মাছের ক্ষেত্রে এবার একটু যাই আপনাদের, খুব সহজেই কিন্তু আমাদের যেহেতু জাতীয় মাছ হচ্ছে ইলিশ মাছ, তো আমি সেই মাছ ধরনের একটা মাছ অঙ্কন করব। তো মাছ অঙ্কন করার আগে আমাকে কি করতে হবে, একটা লাইন টেনে নিলাম। আমি টেনে নিয়ে আমি এখান থেকে এইভাবে আর একটা মাঝখান থেকে ভাগ করে নিয়ে এখান থেকে
পেটটা একটু আমি হালকা ঝোলাই দিলাম, দিয়ে আর এই জায়গায় একটু লম্বা, অর্থাৎ তার লেজের এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু একটু এরকম লম্বা থাকে। তারপরে কিন্তু এর লেজটা কিন্তু অন্য মাছের তুলনায় এর লেজ কিন্তু মানে এই দিকে একটু ছোট হয়, বেশি বড় হয় না। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই লেজটাকে অবশ্যই একটু কমায় দেব। বাকিটা এরকমভাবে সুন্দরভাবে মোটামুটি একটা বেশ মাছের গঠন আমরা দেখে নিলাম। তো এইবার যদি আমি আস্তে 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 এটাকে সুন্দরভাবে কি বলা যায় স্কেচ করি বা যদি কালার করি, তাহলে কিন্তু এই জিনিসটাকে আস্তে আস্তে একেবারে ন্যাচারাল করে নিয়ে আসা সম্ভব। কিন্তু তার আগে আমাকে কি করতে হবে, এই যে গঠনটা, এই গঠনটা আগে শিখে আসতে হবে। তাহলে আমরা সহজেই এইগুলা প্র্যাকটিস করে মোটামুটি শিখতে পারব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও আপনাদেরকে বলছি, যে সকল শিক্ষার্থী ভর্তি হয়েছেন কিন্তু ক্লাস নিয়মিত করছেন না, তাদেরকে বলছি যে আপনি যে ভর্তি হয়ে এই কোর্স করছেন, চারুকলার মূল বিষয় কিন্তু ড্রয়িং। আপনাকে যদি চাকরি করতে হয়, চাকরি পেতেই হয়, চারুকলার বিষয় শিক্ষক হতে চান, তাহলে কিন্তু আপনাকে ড্রয়িং শিখতেই হবে। ড্রয়িং না শিখলে আপনার কোনোভাবেই চারুকলার শিক্ষক হওয়ার সুযোগ নাই। কারণ আপনাকে পরীক্ষা দিতে হবে, আপনাকে সেখানে পাশ করতে হবে, আপনাকে ভাইভা দিলেও সেখানে আপনাকে ড্রয়িংয়ে পাশ করতে হবে। তারপরে যে আপনি একজন চারুকলা শিক্ষক হতে পারবেন। একজন চারুকলা শিক্ষক হতে গেলে অবশ্যই ড্রয়িং আপনাকে জানতে হবে। আমরা বড় বড় চিত্রশিল্পীদেরকে দেখেছি, তাদের নাম জানি, তাদের বিস্তারিত আমরা জানি, জীবন কাহিনী জানি। দেশ বিদেশের বিভিন্ন চিত্রশিল্পীদেরকে আমরা কীভাবে চিনি তাদেরকে কিন্তু ছবি অঙ্কনের মাধ্যমে চিনি। তাদের বিখ্যাত কিছু কিছু ছবি অঙ্কন আছে যেগুলোর মাধ্যমেই তাদেরকে চিনি। তার মানে তারাও কিন্তু ব্যবহারিকের মাধ্যমে কিন্তু সারা পৃথিবী বা সারা দেশব্যাপী নাম অর্জন করছে, সুনাম অর্জন করছে। তো আপনাকে অন্তত ড্রয়িং সম্পর্কে কিছু ধারণা আপনাকে থাকতে হবে, তা না হলে আপনি কোনোভাবেই চারুকলা শিক্ষক হতে পারবেন না। কারণ চারুকলা শিক্ষক হলে অবশ্যই আপনাকে কিছু না কিছু আপনার ক্লাসে যে আপনাকে বাচ্চাদেরকে ছবি অঙ্কন শেখাতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে শিখে নিতে হবে, তারপরে বাচ্চাদের শেখাতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তো আমি এই জন্য বলবো, আপনারা যারা ভর্তি হয়েছেন, এই কোর্স করছেন, তাদেরকে বলবো আপনারা নিয়মিত ক্লাস করেন, ক্লাসটি শেয়ার করে রাখবেন, ক্লাসে হাজিরা দিবেন, কে কোন জেলা থেকে দেখছেন সেটাও উল্লেখ করবেন। এবং যে সকল শিক্ষার্থী ভর্তি হতে আগ্রহী কিন্তু আপনারা ভয় পাচ্ছেন যে আসলে ড্রয়িং অনেক কঠিন বিষয়, এই বিষয়টা আপনার জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে, তাদেরকে বলবো আপনারা একটু নিয়মিত ক্লাস করবেন, দেখবেন আপনারাও অবশ্যই পারবেন। আপনারা যদি একটু চেষ্টা করেন, প্র্যাকটিস করেন, তাহলে আপনি নিজেও পারবেন। শুধু একটু মনোযোগী হতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট সাতক্ষীরাতে ভর্তি চলছে চারু ও কারুকলা 1 বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স। এর পাশাপাশি আরও কয়েকটি ট্রেড আছে, কম্পিউটার টেকনোলজি, ফিজিক্যাল এডুকেশন এবং ভেটেরিনারি। এইগুলো কিন্তু 1 বছর মেয়াদী কোর্স। আপনারা চাইলে যোগাযোগ করে ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হতে পারেন। এখনই আপনারা যোগাযোগ করবেন যারা আপনারা ভর্তি হতে চান, কারণ আসন সংখ্যা সীমিত। যে কোনো মুহূর্তে হয়তো আমাদের ভর্তির ডেট শেষ হয়ে যেতে পারে বা পূরণ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি যদি চান যে 26 জানুয়ারি টু ডিসেম্বর এই সেশনে ভর্তি হতে চান, তাহলে আজই যোগাযোগ করুন। আমি ওয়েবসাইটের ঠিকানা বলছি, www.ctmibd.com। এই ওয়েবসাইটে ঢুকে আপনি সকল তথ্য সংগ্রহ করতে পারবেন এবং পাশাপাশি আপনার মোবাইল যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার বলছি 01969686808।
আমাদের আরও একটি প্রতিষ্ঠান আছে ঢাকাতে, ঢাকার রায়েরবাগ কদমতলীতে। প্রতিষ্ঠানের নাম রায়হান ট্রেনিং ইনস্টিটিউট। সেখানেও কিন্তু ভর্তি চলছে। চাইলে ঢাকার আশেপাশের শিক্ষার্থী এবং ঢাকার ভিতরে যে সকল শিক্ষার্থী আছে চাইলে ওখানে ভর্তি হতে পারেন। আমি যোগাযোগের জন্য মোবাইল নাম্বার বলছি 01711743859। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে রায়হান ট্রেনিং ইনস্টিটিউট, রায়েরবাগ কদমতলী, ঢাকা, আপনারা ওখানেও যোগাযোগ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সকল শিক্ষার্থী আজকে ক্লাসটি করছেন তাদের প্রত্যেককে বলবো আপনারা ক্লাসটি শেয়ার করে রাখুন। আপনার আইডিতে রাখলে আপনি সহজে এটা বের করে আবার পরবর্তীতে প্র্যাকটিস করে নিতে পারবেন, পরবর্তীতে আপনারা আবারও দেখতে পারবেন। আর যদি শেয়ার না করেন তাহলে এই ক্লাসটি খুঁজে পেতেও হয়তো আপনার অনেক সময় লাগবে, অনেক মানে খুঁজে অনেক সময় নাও পেতে পারেন। এই জন্য বলছি আপনি ক্লাসটি শেয়ার করে রাখুন, আপনার সুবিধা হবে এটা। তো শিক্ষার্থী বন্ধুরা সকলে মোটামুটি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা সকলে ভালো থাকুন। আপনাদের জন্য মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।